A charge q is distributed over three concentric spherical shells of radii A, B, C, where A less than B less than C, such that their surface charge densities are equal to one another. The total potential at a point at a distance r from their common center where r less than A would be. ঠিক আছে, মানে আমাদের এই যে কোশ্চেনটা বলা আছে যেখানে কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল মানে যার সেন্টারটা একই হবে এবং তার রেসপেক্টে রেডিয়াস গুলোকে আমি চেঞ্জ করব, মানে তিনটে রেডাই রয়েছে আর এ বি সি করে, তাই তো? এটা হচ্ছে এ, এটা বি, আর বাইরেটা হচ্ছে সি, যেখানে এ হচ্ছে সব থেকে ছোট, বি তারপর হচ্ছে সি। আমরা জানি সারফেস চার্জ ডেন্সিটির ফর্মুলা হচ্ছে কিউ বাই 4πr²। আমার এখানে কোশ্চেনে বলা আছে সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়াল, আমি ধরে নিচ্ছি এখানে সারফেস চার্জ হচ্ছে Q1, পরেরটাতে চার্জ হচ্ছে Q2, তার পরেরটায় চার্জ হচ্ছে Q3। যদি সারফেস টোটাল চার্জ তাহলে কি হবে, কিউ দিয়ে আমি যদি ডিনোট করি তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 হবে। ঠিক আছে, এবারে ইকুয়াল সারফেস চার্জ ডেন্সিটি মানে সিগমা যদি ইকুয়াল হয়ে যায়, আমি বলতে পারি প্রথমটার জন্য সিগমা 1 যদি হয়, পরেরটা যদি সিগমা 2 হয়, তার পরেরটা সার্কেলের জন্য যদি সিগমা 3 চার্জ ডেন্সিটি হয়, সারফেস চার্জ ডেন্সিটি হয়, দে অল আর ইকুয়াল। তাহলে আমি প্রথমটার জন্য চার্জ কত ধরেছি, Q1 ডিভাইডেড বাই 4π, তার রেডিয়াস কত, a²। ঠিক একইভাবে পরেরটার জন্য Q2 বাই 4π b², তার পরেরটার জন্য কি হবে Q3 বাই 4π c²। এইবারে আমাকে টোটাল চার্জ আমি জানি Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে আমি কি করব, যে Q2 আর Q3টা রয়েছে সেটাকে Q1 ফর্মে রাখার চেষ্টা করব, তাহলে আমি টোটাল চার্জটা Q1 এর ফর্মে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি কি করি, এটাকে Q2 আর এই দুটোকে কম্পেয়ার করে নিই আমরা একটু। এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে সেখান থেকে 4π ক্যান্সেল হয়ে যাবে, তাহলে Q2 কি হবে, Q1 বাই a² আর উপরে চলে যাবে b²। ঠিক আছে, ঠিক একইভাবে Q3 এর সঙ্গে Q1 এর কম্প্যারিজন করলে 4π কেটে যাবে, Q1 c² ডিভাইডেড বাই a²। ঠিক, তাহলে টোটাল চার্জের যে ফর্মুলাটা দাঁড়াবে, যেটা ছিল Q1 প্লাস Q2 প্লাস Q3, সেখানে যদি বসিয়ে দেই তাহলে Q1 এজ এ কমন চলে আসবে 1 প্লাস b² বাই a² প্লাস c² বাই a²। ঠিক, তাহলে এটাকেও যদি সলভ করি তাহলে কি আসবে, Q1 a² প্লাস b² প্লাস c² ডিভাইডেড বাই a²। ঠিক আছে, এইবারে এটাকে যদি এইবারে আমাদের চাই কি, লাস্ট লাইনে যদি পড়ি আমাদের পোটেনশিয়াল দরকার, মানে আমাকে ভি দরকার। এবার এখান থেকে যদি আমি Q1টাকে বার করে নিতে চাই তাহলে Q1 কি হবে, Q1 হবে Q_a² ডিভাইডেড বাই a² প্লাস b² প্লাস c²। ঠিক একইভাবে Q2 ও কি হয়ে যাবে, এখানে আমরা যদি Q2 এর এক্সপ্রেশন লিখি, Q b² ডিভাইডেড বাই a² প্লাস b² প্লাস c²। আর Q3 কি হয়ে যাবে, Q3 ও সে একইভাবে Qc² ডিভাইডেড বাই a² প্লাস b² প্লাস c² হবে। ঠিক আছে, হবে টোটাল পোটেনশিয়াল কি হবে, V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 করে আমরা টোটাল যে পোটেনশিয়ালটা পেয়ে যাব। কি হবে, পোটেনশিয়ালের যে ফর্মুলাটা সেটা হচ্ছে Q বাই 4π এপসাইলন নট r। তাহলে প্রথমটার জন্য কি হবে, Q1 বাই r, আর সামনে 1 বাই 4π এপসাইলন নট থাকবে, Q1 বাই r মানে a, তারপরেরটার জন্য কি হবে Q2 বাই b, তারপরেরটার জন্য হবে Q3 বাই c। ঠিক, এইবারে যখন আমরা ভ্যালু বসাবো সেখান থেকে এই পজিশনে যদি Q1 বাই a বার করতে চাই তাহলে এখান থেকে একটা a ক্যান্সেল হয়ে যাবে, Q1 বাই a যদি করি ডিভাইড করে দিতে হবে a দিয়ে, তাহলে a একটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরে কি আসবে, 1 বাই 4π এপসাইলন যেমন ছিল সাইলন নট, উপরে আসবে Q a বাই a² প্লাস b² প্লাস c²। ঠিক একইভাবে পরেরটার জন্য QB বাই a² প্লাস b² প্লাস c² আসবে, পরেরটার জন্য QC ডিভাইডেড বাই a² প্লাস b² প্লাস c² আসবে। তাহলে সেখান থেকে Qa² প্লাস b² প্লাস c² কমন চলে আসবে, শুধুমাত্র প্রত্যেকটার সাথে A, B আর C পড়ে থাকবে। ঠিক আছে, তো আমাদের যদি কোশ্চেনটা দেখি, পোটেনশিয়াল যে এক্সপ্রেশনটা রয়েছে Q বাই 4π এপসাইলন নট a² প্লাস b² প্লাস c² আর পাশে মানে ইনটু ফর্মে Q এর সাথে a প্লাস b প্লাস c রয়েছে, তার মানে অপশন সি হবে।